বোর্ড ফিটিং চলছে। এটা একজন কাস্টমারের এসছে, আমরা দেখতে পাচ্ছি। এইটা দেখুন, এইখানে ট্রাভেল লেখা আছে। এইটা হচ্ছে ট্রাভেলের লাইন। এই দুটো তার এসছে, তিনটে করে 6টা লাইন আছে। এটা হচ্ছে 100K ভলিউম আছে। এটা হচ্ছে ট্রাভেল। আর এই যে দুটো দেখুন, এখানে বেস লেখা আছে, এই দুটো বেসের। আর এইটা হচ্ছে মেন মাস্টার ভলিউম। আর এইটা দেখুন 3টে তারের এইটা আছে, এটা ব্যালেন্স লেফট রাইটের জন্য। এই বোর্ডটা এবারে আমি সেটিং করছি। দেখুন এই বোর্ডটা এখানে 12012 5 অ্যাম্পিয়ার দিতে পারো। এখানে লেখা আছে 12012 5 অ্যাম্পিয়ার দিতে পারো, না হলে 18018 5 অ্যাম্পিয়ার কিংবা 4 অ্যাম্পিয়ার লাগাতে পারো, কোনো অসুবিধে নেই। আর এখানে সব তো মার্কিং করা আছে বন্ধুরা। এখানে দেখুন স্পিকারের এখানে গ্রাউন্ডে একটা হবে, আর এইখানে একটা হবে, আর এইখানে একটা হবে, এখানে একটা গ্রাউন্ডে হবে, লেফট চ্যানেল আর রাইট চ্যানেলের জন্য। তো দেখুন বন্ধুরা কেমনভাবে আমি এটাকে এখানে কানেকশন করি। এইটা একটা টাওয়ার হোম থিয়েটার, এর মধ্যে আমি এই 3055 বোর্ডটা সেটিং করছি। এর যে অরিজিনাল বোর্ডটা খারাপ হয়ে গেছে, আমি এর মধ্যে এইটাকে সেটিং করছি। 3055 বোর্ডটা এই টাওয়ার হোম থিয়েটারটার মধ্যে আমি সেটিং করছি। দেখুন বন্ধুরা, এইখান থেকে যে কানেকশনগুলো এসছে, এর মধ্যে যে স্পিকারটা আছে, এটা হচ্ছে স্পিকার ওয়্যার, ঠিক আছে। তো আমি স্পিকার ওয়্যারগুলো এখানে কানেকশন করে নিচ্ছি আগে। তো বন্ধুরা, মা নাচিন্দা ইলেকট্রনিক্স, আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি কোনো বাড়িতে কোনো জিনিস সার্ভিসিং করার থাকে, টিভি, ফ্যান, কোনো ইলেকট্রনিকের জিনিস, তো আমি নাম্বার দিয়ে দেবো। আমাদের এই এতে যোগাযোগ করতে পারেন। আমাদের বাড়ি হচ্ছে হেরিয়া মেচোদা লাইনে, বিশ্রামঘাটের অপোজিটে। তো বন্ধুরা, এইটা দেখানোর জন্য আপনাদের কিছু চাইবো না, শুধু লাইক এবং একটা সাবস্ক্রাইব চাইবো। ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। তো দেখতে থাকুন কীভাবে আমরা এই বোর্ডটাকে ফিটিং করি। লাগাচ্ছি। আর একটা যেটা আউটে যাবে, মানে একটা ইনপুট, দুটো স্পিকার, একটা ভেতরে আছে আর একটা বাইরে যাবে। তো এই দেখুন বন্ধুরা, এটা আমার ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা বিকো কোম্পানির 18018 ওল্ড মডেল, পুরনো ট্রান্সফর্মার, কাস্টমার দিয়েছে। এটা হচ্ছে 18018 ট্রান্সফর্মার 5 অ্যাম্পিয়ার। এই তিনটের মধ্যে দেখুন, এই দুটো ব্ল্যাক আছে, একটা রেড ওয়্যার আছে। রেডটা হচ্ছে গ্রাউন্ড, আর দুটোতে আছে 18, এটা 0 18 18 18 0 18। আমি এখানে কানেকশন করছি। দেখুন এখানে 0 লেখা আছে, এখানে যে 0 লেখা আছে, 0তে আমি গ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি, রেড ওয়্যারটা এখানে দিয়ে দিচ্ছি। এইখানে দেখুন +5 ভোল্ট -5 ভোল্ট, একটা গ্রাউন্ড একটা +5 ভোল্ট। এখান থেকে ব্লুটুথ প্যানেলে কানেকশান যাবে। এইখানে যে +5 ভোল্ট আছে, এইখান থেকে আপনার ব্লুটুথ, সামনে যে ব্লুটুথ প্যানেল আছে, ওই ব্লুটুথ প্যানেলে কানেকশান যাবে এখান থেকে। আমার সামনে একটা ব্লুটুথ প্যানেল লাগানো আছে। এর ভেতর থেকে ওয়্যার এসছে, এর ভেতর থেকে
এই ওয়্যারগুলো এসছে ব্লুটুথ প্যানেল থেকে। আমি এই ওয়্যারগুলোকে এখানে কানেকশন করছি। এইটা সামনে একটা স্পিকার আছে, তোমাদের দেখাই চলো সামনে স্পিকারটা। সামনে একটা এই ছোট দেখো speaker এই আছে। একটা স্পিকার নেট করা আছে হাওয়া বেরোনোর জন্য। এই যে এই স্পিকারটা আছে এবং এই যে এখানে ব্লুটুথ প্যানেলটা বসবে, আর এখানে হাওয়া বাড়ানোর জন্য এটা করা আছে ব্লুটুথ প্যানেলটা। দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। এইটা একটা স্পিকার আছে। দেখুন বন্ধুরা আমি কিভাবে স্পিকারের কানেকশনটা এখানে করছি। খুব ইজি ব্যাপার এগুলো, নতুন টেকনিশিয়ান যারা তাদেরও এগুলো খুব ইজি ব্যাপার, একটুখানি জানতে হবে। লেফট চ্যানেলের স্পিকার আমি দিয়ে দিয়েছি, এটা রাইট চ্যানেলের স্পিকারের কানেকশন করছি। স্পিকারের কানেকশন আমার হয়ে গেল। এবারে আমাকে দিতে হবে একটা ব্লুটুথ প্যানেলের কানেকশন দিতে হবে 5 ভোল্ট, যেটা ওই সামনের প্যানেলকে যাবে, আর অডিও লাইন আছে। এইখানে হচ্ছে আমার আছে অডিও লাইন, এইখানে হচ্ছে আছে আপনার 5 ভোল্ট, আর এখানে এটা এসছে ব্লুটুথ প্যানেল থেকে। দেখুন বন্ধুরা আমি এখানে একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে ওইখানে দেখে নিচ্ছি ওই প্যানেলটা জ্বলছে কিনা। দেখুন বন্ধুরা এই ভিতরে ব্লুটুথ প্যানেলটা চলছে। জ্বলছে, বুঝেছেন? তাহলে আমি এখানে প্যানেল জ্বলছে তো, হ্যাঁ ঠিক আছে। দেখেছেন এখানে ব্লুটুথ দেখুন প্যানেলটা বন্ধুরা, চলছে, মানে এই আমাদের যে দুটো ওয়্যার এসছে ব্লুটুথ প্যানেলের, একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তো এইটা গ্রিন ওয়্যারটা, গ্রিন সাদাটা এটা মাইনাস, আর রেড হোয়াইটটা এটা হচ্ছে প্লাস। বন্ধুরা আমি এটা কোথায় লাগাচ্ছি, এটা 5 ভোল্ট প্যানেল, ব্লুটুথ প্যানেলের লাইন। তো এইখানে দেখুন বন্ধুরা, এইখানে যে আপনার প্লাস ভিই আছে মাইনাস ভিই আছে, তো প্লাস ভিইতে আমি লাগাচ্ছি এইটা প্লাসটা, ওই ব্লুটুথ প্যানেলের প্লাসটা। আর এইটা হচ্ছে মাইনাস, এটা আমি গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এইবারে এইটা আপনার ওই ব্লুটুথ প্যানেলের আরএল কানেকশন আছে, গ্রাউন্ড আছে একটা, আর লেফট রাইট আরএল, মানে এখান থেকে অডিও আসছে, লো গেন অডিও আসছে, যেটা এমপ্লিফায়ার বোর্ডের সঙ্গে কানেকশন করব। দেখুন বন্ধুরা আমি কোথায় কানেকশন করছি। এইটা এইখানে দেখুন এই একটা গিট দেওয়া আছে, তিনটে একই রকম তার বলে এখানে গিট দেওয়া আছে একটা। এটা হচ্ছে গ্রাউন্ড মাইনাস, যেটা হচ্ছে আপনার আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। এইখানে দেখুন একটা ব্লুটুথ প্যানেল, এই প্যানেলগুলো ওখানে লাগানো আছে। এই প্যানেলের এইখানে দেখুন আপনারা, এইখানে কানেকশান দেখুন, এইখানে কানেকশান দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে অ্যান্টিনা বলে ANT বলে একটা অপশান আছে, এটা FM এর জন্য, এটার কোনো কানেকশান নেই, করতে হবে না। RO AG LO দেখুন তিনটে আছে, RO AG LO। তো এই তিনটে থেকে কানেকশান নিতে হবে। AG যেটা লেখা আছে মিডিল পিনটা, এটা হচ্ছে আপনার যাবে গ্রাউন্ডে, আর R এবং L এটা যাবে আপনার এইখানে অডিওতে আসবে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। এইটা এইখানে ধরুন এটা গ্রাউন্ড, তো গ্রাউন্ডটা আমি এখানে গ্রাউন্ড পয়েন্টে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমি এখানে গ্রাউন্ড পয়েন্টে গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। টোটাল আমি একটা গ্রাউন্ডে দিয়ে দিলাম। আর আছে দুটো ওয়্যার, এটা হচ্ছে তোমার
আরও এলো। তো আরও এলোকে দুটোকে আমি দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। এইখানে প্রথমে আমি রাংটা নিয়ে নিচ্ছি, কারণ আমার সোল্ডারিংটা করতে ভালো লাগবে এবং ফিনিশিং কাজটা দেখতেও খুব ফিনিশিং হবে, যার কারণে আমি প্রথমেই তারের মাথায় একটু করে রাং লাগিয়ে নিচ্ছি। এইবারে বন্ধুরা দেখতে থাকুন আমি কোথায় কানেকশন করছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট কানেকশন। নতুন বোর্ডে এইখানে দেখুন দুটো রেজিস্ট্যান্স আছে ভলিউমের পাশে, যেখানে ভলিউমের ওয়্যার গেছে এখানে দুটো রেজিস্ট্যান্স আছে। এখানে দেখুন এই রেজিস্ট্যান্স দুটো থেকে কোনো দিকে কানেকশন যায়নি। এই দুটো রেজিস্ট্যান্সের দুদিকে আছে, দুদিকে দুটো, এইখানে একটা দিতে হবে, এইখানে একটা দিতে হবে। ভলিউমের এই দিকে এইটা হচ্ছে ভলিউম, ঠিক আছে। ভলিউমের কাছে এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, দেখুন এই এখানে লেখা আছে এলআরজি এখানে লেখা আছে, এখানে এল দিয়ে অ্যারো দিয়েছে, আর দিয়ে অ্যারো দিয়েছে। তো এইখানে দেখতে হবে আমাকে, এইখানে দুটো কয়েল আছে, এইখানে দেখুন এই রেজিস্ট্যান্সের, এই দুটো রেজিস্ট্যান্সের এখানে সোল্ডারিং করতে হবে। এইখানে একটা করতে হবে, এইখানে একটা করতে হবে। আর গ্রাউন্ডটা আমি আগেই লাগিয়ে দিয়েছি। গ্রাউন্ডটা আপনার যেখানে খুশি গ্রাউন্ড পয়েন্ট থাকবে সেই গ্রাউন্ড পয়েন্টে কানেকশন করলেই হবে। তো দেখুন এইখানে দেখুন এই যে লাগিয়ে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা আমি কানেকশন করেছি। কোন রেজিস্ট্যান্সগুলো বলুন তো? এইখানে দেখুন গ্রে রেজিস্ট্যান্সের কালার কোডটা দেখুন, গ্রে কালার আছে, ডবল রেড কালার আছে, তারপরে গোল্ডেন কালার আছে। চিমটেতে দেখো না, চিমটেতে দেখো, দেখতে সুবিধা হবে। প্রথমে দেখুন বন্ধুরা, প্রথমে এখানে দেখুন এই রেজিস্ট্যান্সটার প্রথমে গ্রে কালার আছে, তারপরে ডবল রেড আছে, রেড, তারপর গোল্ডেন কালার আছে। এই দুটো রেজিস্ট্যান্সে একটাতে আর একটাতে এল এখানে ঢুকিয়ে দিতে হবে। দিলে দেখবেন আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সেটটা বাজাচ্ছি, চালাচ্ছি, একটু দেখুন। এইভাবে থাকলো। আমি ওখানে তো ব্লুটুথ প্যানেলের কানেকশন করে নিয়েছি। এবার আমি সেটটা একটু চালাবো, দেখুন। দেখুন বন্ধুরা আমি এবারে চালাচ্ছি, দেখুন ব্লুটুথ থেকে আমি কিভাবে চালাচ্ছি। মোবাইল থেকে তো চালাতে হবে।